বড় কাতলা মাছ আনলেই দই কাতলা খেতে ইচ্ছা যায়। আর এই পিসগুলো দেখুন এত বড় বড় যে সত্যি লোভনীয়। মাছটা ছিল 2.5 কেজি সাইজে, আর মাছের মাথাটা দুর্দান্ত হয়ে দেখতে লাগছিল। যাই হোক, আমি দই কাতলা করব বলে মাছগুলোতে ভালো করে নুন হলুদ মাখিয়ে নিলাম এবং তার সাথে একটু টক দইও মাখিয়ে রেখে দিয়েছিলাম। বেশ কিছুক্ষণ রেখে দেওয়ার পর এরপর মাছগুলোকে ভেজে নেব। কড়াতে তেল দিয়ে মাছগুলোকে বেশ একটু লাল লাল করে ভেজে নিয়েছি, কিন্তু সবসময় লক্ষ্য রাখতে হবে মাছের ভিতরগুলো যেন একদম কড়মড়ে করে ভাজা না হয়ে যায়, তাহলে কিন্তু মাছের যে প্রোটিনটা সেটা চলে যাবে। যাই হোক, পেঁয়াজ রসুন আদা দিয়ে বেটে রেখেছিলাম, আর তার সাথে একটু টমেটো কাঁচা লঙ্কা সব রকম কড়াতে দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করতে লাগলাম, কষতে লাগলাম। এতে দিয়ে দিয়েছি নুন, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো সব রকম দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। এদিকে একটু সর্ষে এবং পোস্ত সবটা বেটে রেখেছিলাম, আর তাতে আরেকটু টক দই আমি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এটাকে ফেটিয়ে নিলাম। যখনই মশলাটা কড়ায় বেশ কষা কষা মতন হয়ে গেছে, একটু জল দিয়ে তাতে মাছগুলো ছেড়ে দিলাম। মাছগুলো ছেড়ে দেবার পর মাছগুলো ফুটে উঠলো, এবং মাছগুলো ফুটে ওঠার পর দিয়ে দিলাম সর্ষে পোস্ত আর টক দইয়ের যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেইটা দিয়ে দিলাম। এত সুন্দর এই মাছের ঝালটা খেতে হয় যে এক থালা ভাত অবশ্যই খাওয়া হয়ে যাবে। কিচ্ছু রান্না করার দরকার নেই, শুধু একটু আলু ভাতে আর এই মাছের ঝাল দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। তো যাই হোক, আপনারাও চটপট এটা বানিয়ে ফেলুন। এবং আপনারা অনেকেই দই কাতলা করতে জানেন, আমি জানি, তবুও এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আজকের মতো শুভ দুপুর, সবাই খুব ভালো থাকবেন।